বিরক্ত আসলে আমাকে কেউই করেনি, কারণ হয়তো সবাই ভাবে যে আমি কিছু পারি না, কিন্তু আরেকটু পড়ালেখা করলে হয়তো আরেকটু ভালো হতো। এটা আমারই দোষ বা আমাদের ছাত্রদেরই দোষ যে আমরা ভাবি যে পরীক্ষা হয়তো অনেক ভালো হবে, একটু পড়লে হয়েছে। এটা হচ্ছে আমি বানান পারতাম না, তো প্লিজ এটার জন্য আমাকে আমি বানান পারতাম না, তুমি একটা রাফ করি নাই, এই জন্য রাফ আমি এখানে লিখেছি যে বানান কোনটা সঠিক দেখা যায়। অনেক বেশি অসুবিধা হয়েছে আসলে, কারণ সকালে 7টা বাজে বের হতে হয়েছে, এখান থেকে একটু দূরে বাসা, তো যার জন্য জুতাও আর কি কলেজে পড়তে পারি নাই, অন্য জুতা পরে আসতে হয়েছে আর কি, অনেক কষ্টের মধ্যে দিয়ে আসতে হয়েছে। সিএনজি পাওয়া যায় না, রিক্সা পাওয়া যায় না, আসলে কোনো যানবাহন বৃষ্টির সময় পাওয়া যায় না, অনেক ভিড় থাকে, অনেক কষ্টের পরেও আসতে হয়েছে, যেহেতু এই জিনিস পরীক্ষা দিতেই হবে। হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা তো আছে, তার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে না ভিজে, যেমন প্লাস্টিক ফাইলে করে নিতে হবে, বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে তারপরে সেফ আনতে হবে, যেহেতু পরীক্ষা দিতে হবে, কিন্তু ওইটা হারানো যাবে না। তো হ্যাঁ, একটু কষ্ট হলেও এনেছি আর কি ক্লাসটা। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য ভালো হয়েছে, অবশ্যই ভালো, কিন্তু আরেকটু পড়ালেখা করলে হয়তো আরেকটু ভালো হতো। এটা আমারই দোষ বা আমাদের ছাত্রদেরই দোষ যে আমরা ভাবি যে পরীক্ষা হয়তো অনেক ভালো হবে, একটু পড়লে হয়েছে। কিন্তু আসলে যত সম্ভব পড়ার চেষ্টা করতে হয়, যত সম্ভব যতটা পড়া যায় আর কি, অতটাই ভালো। আমার যেটা মনে হয় যে নিজে যতটুকু পরীক্ষা দিতে পারবো, যে নিজের বলে যতটুকু দেওয়া যায় অতটুকু দেওয়াই ভালো, অতটুকু দেওয়াই শ্রেষ্ঠ। কারণ অন্য একজনের আশায় করে যদি আমরা আসি পরীক্ষাটা দিতে, তাহলে অনেক সময় পরীক্ষাটা ভালো না হতেও পারে, পরীক্ষা ভালো হওয়ার চান্স থাকে না। কারণ দেখা যাচ্ছে গার্ড একটুখানি করা, আজকেই যেমন আমাদের গার্ডটা একটুখানি করা পড়েছে, 2জন ছাত্রীর খাতা নিয়ে যাওয়া হয়েছে, এই ধরনের মানে সিচুয়েশন থেকে যদি দূরে থাকতে হয় তাহলে নিজের বলে পড়াশোনা করে আসতে হবে আর কি। আচ্ছা, বিরক্ত আসলে আমাকে কেউই করেনি, কারণ হয়তো সবাই ভাবে যে আমি কিছু পারি না, যেটা আসলে সত্যি। কিন্তু আর কি আমি চেষ্টা করেছি 1-2 মাসের মতো আর কি, অনেক চেষ্টা করেছি, এর আগেও হয়তো অল্প করেছি, বাট করেছি অনেকটুকু চেষ্টায়। তো আমাকে কেউ জিজ্ঞেস টিজ্ঞেস তেমন করেনি, এক একজন মানে অনেকেই আছে যে সার্কেল হয়ে তারা 3জন দেখাদেখি করছে বা 2জন দেখাদেখি করছে, আমি আর কি হেল্প নিয়ে না। প্রিপারেশন ভালো ছিল না বলতে আমার আর কি আমার ক্লাসমেট যারা, ওদের সাথে তেমন একটা ভালো বন্ধুত্ব নেই যে দেখা দেখি করবো আর নট, তো তারা আমাকে আর কি হিসাব করেন, যাদের মধ্যে মানে আসলে আগে থেকে একটা মানে যে আমি তোকে হেল্প করবো, হেল্প করবি। আমার ফ্রেন্ডরা আর কি অন্য সেকশনে পড়ে গিয়েছিল। এটা হচ্ছে আমি বানান পারতাম না, তো প্লিজ এটার জন্য আমাকে আমি বানান পারতাম না, তুমি একটা রাফ করি নাই, এই জন্য রাফ আমি এখানে লিখেছি যে বানান কোনটা সঠিক দেখা যায়, মানে এতটাই ক্লুলেস যে কোনটা দেখা যায় ওটা দেখে তারপরে বানান লিখতে হয়েছে, এটা শুধু বানানের। তো এইটাই, আর কিছু না। অনেক সমস্যা হয়, যেহেতু আমি পুরান ঢাকায় থাকি, ওখান থেকে আসতে অনেক সমস্যা হয়। আর বৃষ্টির দিনে এমনিও রিক্সা যানবাহন কিছু পাওয়া যায় না, তো অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় আমার, যেহেতু ড্রেস টেস একদম ভিজে যায়। আজকেও অনেক বৃষ্টি হয়েছে, তো এটাই। আর তেমন সুযোগ নেই, টিচার অনেক ভালো গাইডই দেয় আমাদের, আর দেখা দেখি করার দরকার পড়ে না, যেহেতু আমরা মানে ভালো প্রিপারেশন নিয়ে আসি। আর যারা প্রিপারেশন নিয়ে আসবে তারা তো অবশ্যই দেখা দেখি করে এবং ধরাও করে, অনেকে বকাও দিয়েছে আজকে, একদম এক্সপেল করে দেবে আমাদের। মানে ব্যাগে কী কী থাকে না থাকে সবই ওরা চেক করে, আর ব্যাগ মানে ট্রান্সপারেন্ট ব্যাগ ছাড়া অন্য ব্যাগটা নিয়ে ঢুকতেই দেয় না, আর নকল অবস্থায় ধরলে তো একদম এক্সপেল।